এপিসোড শুরু হয় আর একটি মহিলা বলে, খুনামে আমি বাইক চলে এসেছি। খুনামে বলে, কে আপনি? উনি বলে, খুনামে তুমি তোমার মমকে ভুলে গেছো? খুনামে বলে, ও হ্যাঁ, একটা মম তো ছিল, যে কিনা তার 2 মেয়েকে রেখে ফরেন ঘুরতে গিয়েছিল। উনি বলে, তোমার মমের অবস্থা ভালো ছিল না, তার হাজবেন্ড তাকে রেখে আরেকটি মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তাই এটা তার জন্য খুবই শকিং ছিল। কিন্তু এখন সব ঠিক হয়ে যাবে, কারণ তোমাদের মম তোমাদের জন্য খুবই ভালো একটা গিফট এনেছে, যেটা ছিল হট স্প্রিংয়ের টিকিট। সেটাও নাসাকে দিয়ে দেয় আর বলে ওর মম এটা কন্টেস্টে জিতেছে, আমরা যেতে পারবো না, আয়ার এক্সাম আর আমাকে বাথ হাউস দেখতে হবে, তো তোমরা চলে যাও। তখন ওর মম বলে, হট স্প্রিং আমার পালিয়ে যাওয়া হাজবেন্ডের সাথে হানিমুনের কথা মনে করিয়ে দেয়। আর এখন খুনামে নাসাকে এই টিকিটগুলো দিয়ে দেয় এই বলে যে তোমরা তো এখনো হানিমুনেও যাওনি। এরপরের সিনে আমরা দেখতে পারি নাসা এগুলো সুকাসাকে বলছে। সে বলে, আমরা ওইখানে কি করব, কারণ ওইখানে আমরা একা থাকবো। এরপর ওরা দুজনেই লজ্জা পায় আর ব্লাশ করে। সুকাসা বলে, যেহেতু আমরা ম্যারিড, তো যেতে কোনো অসুবিধে নেই। পরের দিন জুন মাস চলছে, তাই নাসা আর সুকাসা বেরিয়ে পড়ে হট স্প্রিং এর জন্য। পথে সুকাসা বলে, আগের বার আমরা যখন নারা গিয়েছিলাম মনে আছে কি হয়েছিল? নাসা বলে, হ্যাঁ, চিতোসে চলে এসেছিল। সুকাসা বলে, না জানি এইবারও কখন টপকে পড়ে, তো আমাদের সতর্ক থাকতে হবে। এইদিকে শার্লেট আর অরোরা এসে চিতোসের কাছে ওদের ব্যাপারে সব বলে দেয়। চিতোসে বলে, না, সামনে আমার এক্সাম, আর তাছাড়া আমি এতটাও খারাপ না যে একটা ম্যারিড কাপলের প্রাইভেট টাইমের মাঝখানে ঢুকে পড়বো। অরোরা বলে, পাস্টে এত রুট ব্যবহার করার পরেও চিতোস এখন এইগুলো বলছে, এ তো দেখছি সত্যি বড় হয়ে গেছে। শার্লেট বলে, আমি তোমাকে নিয়ে প্রাউড ফিল করছি। তখন চিতোসে রেগে যায় আর বলে, আমাকে নিয়ে তোমরা মজা করা বন্ধ করবে। অন্যদিকে ট্রেনে নাসা সুকাসাকে জিজ্ঞেস করে, তুমি কি নার্ভাস? সুকাসা বলে, না। নাসা বলে, তোমার চেহারা লাল হয়ে আছে, তাই আর কি। সুকাসা বলে, না, সেরকম কোনো ব্যাপার না, আসলে হট স্প্রিং যাওয়ার জন্য আমি এত এক্সাইটেড যে আমার বডি শেক করছে। আর নাসা মনে মনে বলে, আমি নিজেই অনেক নার্ভাস। এরপর সিনে আমরা দেখতে পারি ওরা ওদের লোকেশনে পৌঁছে গেছে। ওরা এই জায়গা দেখার পর তো হয়রান হয়ে যায়, কারণ এইটা একটা লাক্সারিয়াস জায়গা ছিল। তাই নাসা ভিতরে গিয়ে জিজ্ঞেস করে, এটা কি সঠিক জায়গা? এই মহিলা বলে, হ্যাঁ। তখন নাসা বলে, যেহেতু আমরা এখানে চলেই এসেছি, চলো বাথ নেওয়া যাক। না, মানে আমি বলতে যাচ্ছি বাথ হাউসে যাওয়া যাক। পরের সিনে সুকাসা বলে, প্রথমে আমরা 1 ঘন্টা বাথ এনজয় করব, তারপর আমরা টাউন ঘুরতে বের হব। নাসা বলে, ঠিক আছে, তাহলে আমরা 4টা বাজে দেখা করব। আর এখন যাওয়ার সময় সুকাসা মনে মনে ভাবছে যে নাসা কিভাবে এত রিল্যাক্সড। আমি তো এত নার্ভাস সাথে হট স্প্রিং যাওয়ার জন্য, কিন্তু ও কেন হচ্ছে না। এরপর ওরা স্নান করতে চলে যায়। এখন নাসা মনে মনে ভাবছে, আমি আমার ওয়াইফের সাথে হট স্প্রিংয়ে এসেছি, এটা আমি বিশ্বাস করতে পারছি না, তাই হয়তো আমি নার্ভাস না, আমার মাথা হয়তো পুরোপুরি খালি। এরপরও পুরোপুরি জোশে এসে বলে, এটা দ্বিতীয়বার হানিমুন অ্যাটেন্ডের মতো, এর মানে আমাকে ওই সব করতে হবে যাতে এটা একটা স্মরণীয় দিন হয়ে থাকে। আমার কাছে মাত্র 50 মিনিট আছে, যতক্ষণ না সুকাসা চলে আসছে। এরপর ও টাউনের সবচেয়ে পপুলার জায়গাগুলো দেখতে শুরু করে আর ওইখানের পপুলার খাবারগুলো। তারপর বলে, আমি যদি এই জায়গাগুলো কভার করে রাখি তাহলে ভালো হবে। এরপর সে একটু রিসার্চ করার জন্য যাওয়া ধরে। তখন একটা বুড়ো মহিলা বলে, তুমি কি বলতে পারবে রিসেপশনটা কোন দিকে? নাসা বলে, আমি এখানে আজকেই এসেছি, তো আমিও সঠিক বলতে পারছি না। আর এখন ওই বুড়ো মহিলা বলতে শুরু করে যে কিভাবে তার হাজবেন্ড মারা গেছে আর সে এখন একা আর সে কোথাও যেতেও পারে না। এইগুলো শোনার পর নাসা রাজি হয়ে যায় হেল্প করার জন্য আর মনে মনে বলে, এখনো আমার কাছে 30 মিনিট আছে, তো সমস্যা হবে না। আর ওইদিকে তো সুকাসা আরামসে বাত নিচ্ছে। এরপরের সিনে আমরা দেখতে পারি আয়া হয়রান হয়ে গেছে পড়তে পড়তে। সে বলে, আমিও হট স্প্রিংয়ে যেতে চাই, আমিও মজা করতে চাই। খুনামে বলে, এটা হট স্প্রিং না, তবে এটা একটা বাথ হাউস, তো তুমিও চাইলে একটি বাথ নিতে পারো কাস্টমার চলে যাওয়ার পর। এটা শুনে আয়া খুশি হয়ে যায়। এরপর খুনামে প্রথমে তার সাথে বাথ হাউস পরিষ্কার করতে বলে, কিন্তু আয়া এটা করতে যাচ্ছিল না। তখন খুনামে তোকে বেশি কথা শুনিয়ে দেয়, আর যখনই এ কান্না শুরু করে দেয় তখন সে বলে যে আমি আরও একজনকে রেখেছি তোমাকে সাহায্য করার জন্য। আর এইটা ছিল চিতোসে। চিতোসে বলে, আমি তোমাদের বাথ হাউস কেন ক্লিন করবো? খুনামে বলে, ও কামন, তুমি তোমাদের ফ্রেন্ড, আমি ভেবেছিলাম সুকাসা যাওয়ার পর তুমি একলা ফিল করছো, তাই তোমাকে এনেছি। চিতোসে বলে, কিন্তু তোমাদের ফ্যামিলি বিজনেসে হেল্প করার জন্য এটা কোনো কারণই হলো না, আর আমি সুইমস্যুট কেন পরেছি? তখন সে আয়াকে ধরে বলে, তুমি কি কিছু বলবে না? আর আয়া সুইমস্যুট ধরে টানতে লাগে। তখন আয়াও এটা করতে শুরু করে আর ওরা দুজনই নিচে পড়ে যায়। চিতোসে বলে, এইগুলো কি হচ্ছে? আমরা কি অন্য কিছু করতে পারতাম না?
তখন খুনামি বলে, এখন হয়েছে একটা রিয়েল বাথহাউস এপিসোড। তখন চিতোসে জোরে চিৎকার করে আর বলে, এইগুলো তুমি কি বলছো? এইদিকে সুকাসা বাথ থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়ে রিল্যাক্স করার জন্য। অন্যদিকে নাসা ওনাকে রিসেপশনে পৌঁছে দিয়ে যাওয়াই ধরছিল, তখন উনি বলে, আমার রুমে যাওয়ার রাস্তাই মনে নেই। নাসা বলে, কোনো ব্যাপার না, আমি পৌঁছে দেব। যাওয়ার সময় উনি বলে, তুমি শিওর তো? তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? নাসা বলে, না না, আমার তেমন কোনো সমস্যা হচ্ছে না। উনি বলে, তোমার ওয়াইফ অনেক লাকি হবে যে তোমার মতো একটা হাজব্যান্ড পেয়েছে। নাসা বলে, আপনি কিভাবে জানলেন যে আমার বিয়ে হয়েছে? উনি বলে, তোমার হাতে রিং দেখে। আমার হাজব্যান্ড অনেক তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে গেছে, তাই তার সাথে আমি তেমন স্মৃতি তৈরি করতে পারিনি। যদি আমি তৈরি করতে পারতাম। তো তোমার ম্যারিড লাইফ কেমন চলছে? নাসা বলে, এমন মনে হয় প্রত্যেকটা দিন যেন সারপ্রাইজে ভরা, আর লাইফে অনেক কিছু রয়েছে করার জন্য। উনি বলে, মনে হয় তুমি তোমার ওয়াইফকে অনেক ভালোবাসো, তাই না? আরে লজ্জা পেও না, ম্যারিড হওয়া অনেক স্পেশাল। এটা ফ্রেন্ডস, প্যারেন্টস বা সিবলিংসের মতো না। তুমি সময়ের সাথে সাথে সব বুঝে যাবে। তখন ওইখানে সুকাসা চলে আসে আর ওই বৃদ্ধ মহিলাটিকে বলে, তুমি এখানে কি করছো? নাসা বলে, তুমি কোনাকে চেনো নাকি? সুকাসা বলে, হ্যাঁ, সুকুয়োমি তোকিকো। উনি আমাদের ম্যারিড রেজিস্ট্রেশন পেপারে সাইন করেছিল অ্যাজ এ উইটনেস। উনি চিতোসের গ্র্যান্ডমা। এইটা শুনে নাসা তো অবাক হয়ে যায় আর বলে, সরি যদি আমি কিছু ভুলভাল বলে থাকি। উনি বলে, না না, আমি তো শুধু মজা নিচ্ছিলাম তোমাকে মিথ্যে বলে। সুকাসা বলে, আমার হাজব্যান্ডকে এইভাবে টেস্ট করার কি কোনো প্রয়োজন ছিল? উনি বলে, না, আমি এরকম কিছুই করিনি। আমি তো আমার অ্যাক্টিং স্কিল ব্যবহার করছিলাম ওর ক্লোজ আসার জন্য। আমি অনেক মজা পাচ্ছিলাম, তাই কন্টিনিউ করে যাচ্ছিলাম। আর এইটা শোনার পর সুকাসা তো গ্র্যান্ডমার উপরে রাগ করে। উনি বলে, আমার এখানে আসার কোনো প্রয়োজনই হতো না যদি তুমি আগেই তোমার হাজব্যান্ডের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিতে। সুকাসা বলে, আমাকে ব্লেম দিও না। নাসা বলে, উনি তো ঠিকই বলছে, উনি আমাদের বিয়ে দিয়েছে আর ওনার সাথে আমি ইন্ট্রোডিউস হইনি। উনি বলে, তোমার হাজব্যান্ড তো দেখছি অনেক বেশি লজিক্যাল। এরপর সিনে আমরা দেখতে পারি নাসা সুকাসার গ্র্যান্ডমার সাথে নিজেকে ইন্ট্রোডিউস করে আর থ্যাঙ্কস বলে। গ্র্যান্ডমা বলে, আমি তোমার সাথে কবে থেকে দেখা করতে যাচ্ছিলাম। আমি এটা দেখতে চেয়েছিলাম যে সে কে, যে কিনা আইস কুইনের হার্টে জায়গা করেছে। তো এই হচ্ছে তোমার টাইপের পার্টনার সুকাসা। আমি যেমনটা ভেবেছিলাম তেমনটা না। তখন নাসা বলে, আপনি এত বড় রুমে একা থাকেন? গ্র্যানি বলে, হ্যাঁ, আমি একটু, না, আসলে আমি অনেক বেশি বড় লোক। খারাপ কিছু ভেবো না, আমি অনেক কষ্ট করে এই টাকা বানিয়েছি। এরপর সে বলে, আমি খুবই হয়রান যে ও তোমাকে চয়েস করেছে। তুমি খুবই ইন্টেলিজেন্ট আর কাইন্ড। আমি তো অবাক হয়ে গেছিলাম যে তুমি মুনরক চিনে ফেলেছো একবার দেখেই। নাসা বলে, ও ওটা যেটা চিতোসের বাড়িতে ছিল? গ্র্যানি বলে, এটা খুবই ইমপ্রেসিভ যে সুকাসা হাজব্যান্ড এত ইন্টেলিজেন্ট। আমি শিওর তুমি ওইটা অ্যাচিভ করতে পারবে যেটা আমি করতে পারিনি। হয়তো শুধু তুমিই করতে পারবে যেটা এখন পর্যন্ত কেউ পারেনি। নাসা তো কিছুই বোঝে না আর বলে, আপনি কি বলছেন? কিন্তু ওরা দুজন তো একদম চুপচাপ থাকে। এরপর গ্র্যানি নাসাকে একটা বিগ 3 হট স্প্রিংয়ের ট্যুর কার্ড দেয় আর বলে, তোমরা যদি কুসাৎসুর বিগ 3 হট স্প্রিং ভিজিট করো তাহলে তোমরা টাইটেল জিতে যাবে কুসাৎসু হট স্প্রিং মাস্টারের। আমি তোমাদের জার্নির জন্য গুড লাক উইশ করছি। নাসা বলে, আমার মনে হয় না এগুলো আদেও আমার মাথায় ঢুকেছে। এরপর উনি সুকাসার ব্যাপারে নাসাকে বলে যে ও কত বাজে নিজের ফিলিংস এক্সপ্রেস করতে। নাসা বলে, হ্যাঁ, ঠিক বলেছেন। সুকাসা বলে, ডার্লিং, তুমি ওনার সাথে অ্যাগ্রি কেন করছো? আর ওনাকে বলে, আমি ওকে বলি আমি যা ফিল করি। গ্র্যানি বলে, তুমি যেটা বলো সেটা অর্ধেক। আমার মনে হয় তোমাকে বলার উপর আরও প্র্যাকটিস করা উচিত। সুকাসা বলে, আমাকে অ্যাডভাইস দিও না। আর তাছাড়া আমি এগুলো তখন বলি যখন আমি একা থাকি। তখন গ্র্যানি নাসাকে বলে, শুনলে না, এখন তৈরি হয়ে যাও একা থাকার জন্য, তুমি খুবই মজা করতে পারবে। সুকাসা বলে, তুমি কি তোমার মুখটা বন্ধ করবে? এরপর গ্র্যানি ওদের কুসাৎসু ট্রিপের জন্য গুড লাক জানায় আর বলে, তোমাদের এই মমি রিচুয়ালটা দেখা দরকার, এটা খুবই ইন্টারেস্টিং। নাসা বলে, থ্যাংক ইউ। গ্র্যানি বলে, আমি খুবই খুশি যে সুকাসা তোমাকে পেয়েছে। সুকাসার খেয়াল রেখো, মাঝে মধ্যে ওকে সামলানো একটু কঠিন হয়ে যায়, কিন্তু ও খুবই কাইন্ড। এরপর ওরা যাচ্ছিল, তখন নাসা বলে, উনি খুবই ভালো, তবে অনেক ভালো অ্যাডভাইসও দিয়েছে। সুকাসা বলে, কোনটা? নাসা বলে, তোমার লাভ এক্সপ্রেস করা মেবি। আর এখন ফাইনালি টাইম চলে আসে হট স্প্রিংয়ের। ওরা দুজনেই তো লজ্জা পাচ্ছিল আর ওরা দুজনেই ব্লাশ করতে লাগে। এর সাথে এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে।